হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাছাড়া এই ছোট ছোট মাছগুলো আমরা অনেকেই পছন্দ করি। আর দেখতে পাচ্ছেন আমি 2 পদের মাছ নিয়েছি। এখানে বড় চাপিলা মাছটা নিয়েছি। এই মাছটা দেখতে অনেকটা অসাধারণ লাগছে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, প্রায় 5 টেবিল চামচ। তেলের মধ্যে তেলটা হালকা গরম করার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভেজে নেব। হলুদ লবণ মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে থেকে মশলা মেখে রাখলে সুন্দর একটি কালার আসে। এখন মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর অবশ্যই প্যানটা যাতে গরম হয়। মাছটা এভাবে ভেজে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু মাছটা মাখিয়ে রান্না করতে পারেন বা কাঁচা রান্না করতে পারেন, তবে কষিয়ে রান্না করতে পারেন। তবে এভাবে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটার মধ্যে। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। আর আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আর তেলের সাথে একটু ভাজা ভাজা করলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, কাঁচা গন্ধটা করবে না। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যখন এরকম তেল ভেসে উঠবে তখন ভাববেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে কিন্তু মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটাকেও ভেজে নিতে পারেন। তবে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম, 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম। একদম এরকম লেগে লেগে যাবে, তাহলে ভাববেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে আলুর সাথে। পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। 1.5 কাপ পানি দিচ্ছি, বেশি পরিমাণ পানি দিব না। 1.5 কাপ পানিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টি টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। মাছটা যেহেতু ভেজে নিয়েছি তাই মাছটা পরে দিলেও হবে। তাই এরকম যখন বলক চলে আসবে তখন ভাজা মাছটা দিতে পারেন। কাঁচামরিচ কুচিও এখানে দিয়েছি। আর অবশ্যই কাঁচামরিচ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচের মধ্যে যে একটা ফ্লেভার সেটা কিন্তু তরকারির মধ্যে ছড়িয়ে দেয়, আর তরকারিটা কিন্তু স্বাদও অন্যরকম করে। অনেকে বলেন যে শুকনো মরিচের গুঁড়া দিলে কাঁচামরিচ কেন দিব? শুকনো মরিচের গুঁড়াটা অল্প দিয়ে কাঁচামরিচটাও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিট রাখবো। রাখার পরে দেখতে পাচ্ছেন চলে আসছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকারিটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচও দিয়েছি ওপর থেকে। আর এটা অনেকটা ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এরকম মাখা মাখা ভুনা ভুনা রাখবেন, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমরা এক এক দিন এক এক রকম করে তরকারি রান্না করে খেলে কিন্তু মন্দ হয় না। একঘেয়েমি সবসময় না খেয়ে এক এক দিন এক এক রকম করে রান্না করে খেলে কিন্তু মন্দ হয় না। এই তো রেসিপিটি আমার অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দেওয়ার পরে 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। না হলে অনেক সময় যখন চুলা বন্ধ করে দিবেন তখন ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যায়। তাই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর যেহেতু আলু দিয়েছি, আপনারা যদি না চান সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন। এভাবে তরকারিটা রান্না করে নিতে পারেন টমেটো কাঁচামরিচ দিয়ে।
এভাবে রান্না করলেও তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার রেসিপিটা ট্রাই করতে পারি। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।